হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে আমের আচার বানাই। তো আমের আচারের জন্য প্রথমে 2.5 কেজির মতো এখানে আম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর ওই কাটার ভিডিওটার স্ক্রিপ্টটা নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কাটার পরই তোমাদের দেখালাম। তো তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আমের পরিমাণ অনুযায়ী। আর 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 5 ফোড়ন দিয়েছি। দিয়ে আমগুলো যেহেতু 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তাই একটুখানি এরকম কালচে টাইপের কালার হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো আমগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে এইভাবে আচার বানালে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তারপর নাড়াচাড়া করার পর এইদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি। দেখো কি কি মশলা এখানে: শুকনো লঙ্কা, মৌরি, মেথি, সামান্য জিরে আর কালো সর্ষে। ওগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। তো তারপরে এদিকে আচার বানানোর জন্য আমি এখানে যে ঠাকুরকে রোজ পুজো দিই, তো অনেক নকুলদানা আমার জমে গিয়েছিল। সেই নকুলদানা ওইখানে ওই কন্টেনারের 4 বাটির মতো ইউজ করেছি। আর লাস্টে লাগাবার আগে ভালো কালার আর ভালো টেস্টের জন্য একটুখানি গুড় ব্যবহার করেছি। তোমরা এটা চিনি দিয়েও ব্যবহার করতে পারো, আর গুড় দিয়েও ব্যবহার করতে পারো, বা দুটো মিক্সড করে বানাতে পারো, খুবই খেতে টেস্ট হয়। তারপর দেখো মশলাগুলো আমি কাঠখোলায় নেড়ে নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কা ভাজার পর সব মশলাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু সর্ষেটা আমি গরম গ্যাস জ্বালা অবস্থায় দেবো না। সর্ষেটা আমি গরম তাওয়াতে জাস্ট নেড়ে নেবো। সর্ষেটা বেশি ভাজলে টেস্ট ভালো লাগবে না। তো তারপরে এইদিকে দেখো, যেহেতু নকুলদানা অনেকটা দিয়েছি 4 বাটির মতো, সেই কারণে অতটা জল বেরিয়েছিল। আমি এখানে কোনো জল ইউজ করিনি। তো সেই জলটাই অনেকক্ষণ ধরে ফুটে ফুটে আসার পর আমাদের আচার প্রায় দেখো রেডি হয়ে এসেছে, আর সুন্দর কালার এসে গিয়েছে। তো দেখো প্রায় আমাদের আচার রেডি হয়ে গিয়েছে। দেখো এই রকম যখন ঘন হয়ে যাবে আচারটা, তখন বুঝে যাবো আচারটা হয়ে গিয়েছে। তো এরপর আমি মশলা দিয়ে আমাদের আচার নামিয়ে নিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা এই পর্যন্তই, আর আবার অন্য ভিডিও দেখা হচ্ছে। টাটা।